তাজমহল ভালোবাসা স্মৃতি নাকি ইতিহাসের সবচেয়ে বড় গোপন অধ্যায়? ডিসমিস্টের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা তাজমহলের রহস্য সম্পর্কে জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন তাজমহলের ভিতরে কি আছে। চলুন শুরু করি। ভাবুন তো, একটা স্থাপনা যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রেমের প্রতীক, কিন্তু যদি বলি এই সাদা মার্বেলের দেওয়ালের ভিতরে লুকিয়ে আছে বহু অজানা রহস্য। আজ আমরা জানবো তাজমহলের এমন কিছু রহস্য যেগুলো নিয়ে আজও বিতর্ক থামেনি। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এই সৌধ নির্মাণ শুরু করেন। প্রায় 22 বছর সময় লেগেছিল এটি সম্পূর্ণ করতে। 20,000-এরও বেশি কারিগর কাজ করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল মূল্যবান পাথর। কিন্তু এটা কি শুধু একটি সমাধি, নাকি এর পেছনে আরো বড় কোনো গল্প আছে? তাজমহলের নিচে রয়েছে প্রায় 22টি কক্ষ, যেগুলো বহু বছর ধরে বন্ধ। সরকারি ব্যাখ্যা অনুযায়ী এই কক্ষগুলো সাধারণ মানুষের জন্য খোলা নয়, সংরক্ষণের কারণে। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। কেউ বলেন এগুলো শুধুই কাঠামোগত ঘর, আবার কেউ দাবি করেন এখানে লুকোনো আছে প্রাচীন নিদর্শন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলোর ভিতরের বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ জনসম্মুখে নেই। তাই রহস্য এখনো রহস্যই রয়ে গেছে। কিন্তু সেই রহস্য উন্মোচন করব আপনাদের সাথে। সেটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। সকালে গোলাপি আভা, দুপুরে উজ্জ্বল সাদা, আর রাতের রূপালি আলো। তাজমহল যেন নিজেই রং বদলায়। বিজ্ঞানীরা বলেন এটা মার্বেলের প্রতিফলন এবং সূর্যের আলোর কোণের কারণে ঘটে। কিন্তু স্থানীয়দের মাঝে আছে নানা কাহিনী। কেউ বলেন এটা মমতাজের আবেগের প্রতীক। আপনি কোনটা বিশ্বাস করেন, বিজ্ঞান নাকি মানুষের বানানো কাহিনী? সবচেয়ে আলোচিত রহস্য কালো তাজমহল। কথিত আছে শাহজাহান নিজের জন্য যমুনা নদীর ওপারে কালো মার্বেলের আরেকটি তাজমহল বানাতে চেয়েছিলেন, কিন্তু তার ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দী করে ফেলেন, আর সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। ইতিহাসবিদদের মতে এটার পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই। কিছু গবেষক বলেন যমুনার ওপারের ধ্বংসাবশেষ আসলে বাগানের অংশ। তবুও এই গল্প মানুষকে আজও মুগ্ধ করে। তাজমহলের মিনারগুলো সামান্য বাইরে হেলে আছে, কারণ যদি ভূমিকম্প হয় তাহলে মিনারগুলো যেন মূল সমাধির উপর না পড়ে, বাইরে পড়ে। আর পুরো স্থানটি প্রায় নিখুঁতভাবে সমানুপাতিক। দূর থেকে দেখলে মনে হয় সব সমান, কিন্তু কাছে গেলে বোঝা যায় সূক্ষ্ম কারুকাজ। এই যেন শুধু স্থাপনা নয়, একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়। তাজমহল একদিকে প্রেমের স্মৃতি, অন্যদিকে রহস্যের পর্দা। 22টি বন্ধ কক্ষ, কালো তাজমহলের কিংবদন্তি, রং বদলানো মার্বেল, সবকিছুর মাঝেই আছে ইতিহাস, বিজ্ঞান আর কল্পনার মিশ্রণ। হয়তো সব রহস্যের উত্তর আমরা কখনোই জানব না, কিন্তু একটা কথা নিশ্চিত, তাজমহল শুধু একটা সমাধি নয়, এটি সময়ের সবচেয়ে রহস্যময় গল্পগুলোর একটি। তাজমহলের কেন্দ্রীয় গড়ে আছে 2টি সোনোটাপ, মমতাজ মহল, সম্রাট শাহজাহান। যেগুলা দর্শনার্থীরা দেখে সেগুলা আসল কবর নয়, এগুলা অলংকার করা প্রতীকী সমাধি। আসল কবর 2টি রয়েছে নিচতলায়, একটি সাদামাটা কক্ষে। সাধারণত এই অংশ জনসাধারণের জন্য খোলা থাকে না। মার্বেলের জালি ও কারুকাজ ভিতরে রয়েছে সূক্ষ্ম মার্বেল খোদাই, যেখানে রঙিন পাথর বসিয়ে ফুল ও নকশা তৈরি করা হয়েছে। কোরআনের ক্যালিগ্রাফি, দেওয়াল ও প্রবেশ পথে কালো পাথর দিয়ে কোরআনের আয়াত খোদাই করা আছে। মজার বিষয় হলো উপরের লেখাগুলো বড় আকারে করা, যাতে নিচ থেকে সমান লাগে। তাজমহলের নিচে কিছু ঘর রয়েছে যেগুলো সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ। সরকারি ব্যাখ্যা অনুযায়ী এগুলো কাঠামোগত ও সংরক্ষণজনিত কারণে বন্ধ রাখা হয়েছে। তাজমহলের ভিতরে আছে প্রতীকী সমাধি, আসল কবর, সূক্ষ্ম মার্বেল শিল্পকর্ম, ক্যালিগ্রাফি, কিছু বন্ধ কক্ষ। তাজমহল শুধু প্রেমের স্মৃতি নয়, এটি স্থাপত্য ও শিল্পকলার এক অনন্য নিদর্শন। এতক্ষণ জিসমিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো অজানা রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জিসমিস্টের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।